কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাধা মাধব মিলিত তনু পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি পতিত উদ্ধারণ পতিত তারণ নাম প্রেম দাতা শিরোমণি পরম দয়াল শ্রী নিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী রাধা দামোদরের অহেতুকী করুণায় শ্রী শ্রী দামোদর ব্রত উর্জাদর ব্রত বা নিয়ম সেবা কার্তিক ব্রতে এই মহা ভজনের আর পরম কৃপার মাসে শ্রীমন্দির শ্রী অঙ্গনে আমরা ভাগবতীয় ভক্তি যজ্ঞের সুধাকথা যজ্ঞের যে পরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছি সেই ভজন মাসের ভগবানের অহেতুক কৃপা মাসের এই ভাগবতীয় ভক্তি যজ্ঞের সুধা যজ্ঞের যে পরম সৌভাগ্য প্রাপ্ত হয়েছি সেই সৌভাগ্যের ভগবানের শ্রীনামরূপ লীলা তার অমীয় প্রসঙ্গ আস্বাদনের পূর্বে সর্বপ্রথমে জীবনধন জীবন সর্বস্ব প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শিল গুরু মহারাজের পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি সমাগত মহাপ্রভুর অনুরাগী প্রিয় গৌরীয়গণ বৈষ্ণবজন সন্তজন সাধুজন মহতজন জ্ঞানীজন ধর্মশীলা শ্রদ্ধাশীলা দেবীমূর্তি মাতৃগণ সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। কুবীর আত্মজ তদ্ধমূর্তৈব যথাত্তয়া মৌচিত ভক্তি বাজ কৃতৌচ। যিনি নিজে বন্ধনে আবদ্ধ তিনি অন্যের বন্ধন মুক্ত করতে সক্ষম নন। নিজে বন্ধনে আবদ্ধ তিনি অন্য কারো বন্ধন মুক্ত করতে সমর্থ নন এবং যিনি বন্ধনে আবদ্ধ তিনি উপলব্ধি করেন যে বন্ধন দশার যে কি কষ্ট ক্লেশ, তো স্বয়ং ভগবান যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মহানায়ক, যিনি তার ত্রিগুণময়ী মায়া দিয়ে অনন্ত ব্রহ্মাণ্ডের জীবগুলিকে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব ভগবানের বহিরঙ্গা দুত্তর্য মায়ার বন্ধনে আমরা আবদ্ধ। যদি মায়া মুক্তি হতো আমাদের পুনরায় জন্ম হতো না, ভগবানের স্বরূপ ধামে ফিরে যেতে পারতাম। মায়া আছে বলেই, কর্মফল আছে বলেই, অপরাধী পাপ আছে বলেই পুনঃ পুনঃ জন্ম। তো ভগবানের দুত্তর্যা বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব বন্ধনে আবদ্ধ। আমরা যদি একটু জিজ্ঞাসা করি, ভগবান তুমি যদি কখনো বন্ধনে আবদ্ধ হতে, বুঝতে বন্ধন দশা মানুষের কি ক্লেশ বা কষ্ট।
কিন্তু ভগবানকে কে বন্ধন করবে? অজর অমর সৎশত চিরন্তন সনাতন বিভু পরম ব্রহ্ম ভগবান, তাকে বাধা যায় না। তিনি অধরা, তাকে ধরা যায় না। অনন্ত বিভু আকাশকে যেমন শামিয়ানা দিয়ে ঢেকে দেওয়া যায় না, রজ্জু দিয়ে আকাশকে বাঁধা যায় না। যার পূর্ব নেই, পশ্চিম নেই, পর নেই, মধ্য নেই, অন্ত নেই, তাকে বাঁধা যায় না। জীব ক্ষুদ্র, মায়ার রঞ্জুতে আমরা বন্ধনে বারবার জন্ম মৃত্যু চক্র প্রারব্ধ কর্ম ভোগ করছি। ভগবানকে যদি কখনো বন্ধনে আবদ্ধ করা যেত, ভগবান অনুভব করতেন যে যিনি বন্ধনে আবদ্ধ তার কি ক্লেশ, তার কি কষ্ট। কে বাঁধবে ভগবানকে? তো স্বয়ং ঐশ্বর্য, মাধুর্য, সৌন্দর্যের পরাৎপর, পরাকাষ্ঠা, পরম ব্রহ্ম সেই ভগবানকে একটি দিন এসেছিল লীলাতে। সেই অখণ্ড পরতত্ত্ব, অদ্বয় পরতত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান, তিনি দাপরে নন্দ মন্দিরে, নন্দ ভবনে, যশোদা শ্রী অঙ্গনে বাৎসল্য প্রেমবতী মহাভাগ্যবতী মা যশোদা, বাৎসল্য রসের রসবতী মহাভাগ্যবতী, তিনি শ্রী গোপালকে আর বাৎসল্য লীলায় ভগবানকে বন্ধনে আবদ্ধ করেছিলেন পুত্র জ্ঞানে। এটি সাধারণ ঘটনা হতে পারত, কারণ আজও দুষ্ট, চঞ্চল, চপল সন্তানকে মায়েরা বেঁধে রাখে, এটা সাধারণ ঘটনা। আজও গ্রাম বাংলায় দুষ্ট চপল সন্তানের চপলতার কারণে মায়েরা শিকল দিয়ে, রঞ্জু দিয়ে, দড়ি দিয়ে বেঁধে রাখে অলিন্দে বারান্দায়। এতে কি হলো? বলো, মা যশোদা যাকে বাদ দেন সে আমাদের মতো জন্ম মৃত্যু জরাগ্রস্ত সন্তান নয়। আমাদের সন্তানকে বন্ধন করলে দামবন্ধন লীলা হবে না। যদি স্বয়ং অখণ্ড পরতত্ত্ব, অনন্ত অসীম ভগবানকে কেউ বাঁধতে পারে, সেটাই লীলা হয়। আমাদের সন্তান বাঁধলে লীলা হয় না, কারণ জরা মরণ কবলিত ক্ষুদ্র শিশুকে মা বাঁধতে পারে। কিন্তু স্বয়ং ভগবানকে যিনি পুত্র জ্ঞানে, সাধারণ জ্ঞানে, তুচ্ছ তাচ্ছিল্য ভাবে রঞ্জু দিয়ে, পট্টডরিকা দিয়ে বাঁধলেন, এ সংবাদ বড় বিস্ময়কর। স্বয়ং ভগবান বাৎসল্য প্রেমবতী মহাভাগ্যবতী নন্দ মন্দিরে যশোদার স্নেহে তাকে বাধা হলো। পৃথিবী দেখলো, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড দেখলো, দেবতারা দেখলো, মুনি ঋষিরা জানলো। ব্রহ্মা বিস্ময় প্রকাশ করে বললেন, হে ভগবান, তুমি আজ বন্ধনে আবদ্ধ হলে। স্বয়ং ভগবানকে পট্টডরিকা, রঞ্জু দিয়ে যশোমতী মা বন্ধনে আবদ্ধ করে জগৎকে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? রঞ্জু দিয়ে ভগবানকে বাঁধতে হবে, দড়ি দিয়ে, রঞ্জু মানে দাম, মানে দড়ি দিয়ে বাঁধতে হবে। বলো না গো, এই ভুল কেউ করতে যেও না যে রঞ্জু বা দাম বা দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায়। নমস্ত হস্ত দামনে পরমহংস পরিব্রাজক স্বয়ং ভাগবত আচার্য প্রবক্তা ছিল। সুখদেব গোস্বামী প্রণাম করছে ওই দড়িকে। দড়িকে কেউ প্রণাম করে? সুখদেবের মতো পরমহংস কুলতিলক, ভাগবত আচার্য কুলতিলক কোন রঞ্জুকে, দড়িকে প্রণাম করে কেউ? নমস্ত হস্তে দামনে। দড়িকে কে নমস্কার করে? দামকে কে নমস্কার করে? ওটা দড়ি নয়। মা যশোদা জানিয়ে দিলেন, অনন্ত অসীম ভগবানকেও
যদি বাঁধতে চাও কেউ, তবে ভক্তি দিয়ে বাঁধো, প্রেম ডোরে বাঁধো। সাধারণ দড়িতে ভগবানকে বাঁধা যাবে না। প্রেম রঞ্জুতে তাকে বাঁধো, ভক্তি রঞ্জুতে তাকে বাঁধো, সাধারণ দড়িতে তিনি বাঁধা পড়বেন না। প্রেম আছে তো, ভক্তি আছে তো, ভগবানকে বাঁধবো, বন্ধনে আবদ্ধ করব। সাধারণ দড়িতে আমাদের বাঁধা যায়, রঞ্জুতে দাম দিয়ে ভগবানকে বন্ধন করতে গেলে চাই প্রেম ভক্তির রঞ্জু। তো প্রেমে তিনি প্রথমে তো বন্ধন স্বীকার করতে চাননি। আমার গোপালকে বাঁধবো, দুষ্টু গোপালকে বাঁধবো, তর্জন গর্জন রতা ভাগ্যবতী যশোমতী মা গোপালকে, আমার গোপালকে বাঁধবো, এই অভিমান নিয়ে চেষ্টা অনেক করেছিলেন, বাঁধতে পারেননি। আপনি যদি আপনার ভজনের অভিমান নিয়ে মনে করেন ভগবানকে প্রেম ডোরে ভক্তি ডোরে বাঁধবো, ভগবান সে বন্ধন স্বীকার করবেন না। ভজন থাকুক আপনার, ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, দৈন্য নিষ্ঠা, শাস্ত্র নিষ্ঠা, আপনার ভজন থাকুক, কিন্তু ভজনের অভিমান যেন না থাকে আমি ভজন নিয়ে আমি ভজন করি, তাহলে ভগবানকে বাঁধতে পারবেন না। ভজনের অভিমান যার আছে তিনি প্রকৃত ভজনের মর্ম উপলব্ধি করতে পারেননি। এজন্য মা যশোদা প্রথম প্রয়াসে বাঁধতে পারেননি। দুই অঙ্গুলি রঞ্জু বারবার যত যত সংযোগ করে তত দুই অঙ্গুলি বিয়োগ হয়। এর কারণ ভজন থাকলেও, ভজনের অভিমান থাকলেও বাধা যায় না। কিন্তু মা যশোদা ঘরমুক্ত হয়ে যাচ্ছেন, ক্লান্ত হয়ে যাচ্ছেন। মায়ের কষ্ট দেখে বাৎসল্য আর এই রসে শ্রী ব্রজনন্দন, যশোদানন্দন, ব্রজের জীবন, শ্রী গোবিন্দ তখন মায়ের ক্লেশ কষ্ট দেখে, কারণ ভক্তের কষ্ট ভগবান সহ্য করতে পারেন না, মায়ের ঘর্মাক্ত শরীর ক্লেশ কষ্ট দেখে আর শ্রী গোবিন্দ বন্ধনে আবদ্ধ হয়ে স্বীকার করলেন ভজন থাকুক, আমি বক্তা, আমি নামী, আমি পণ্ডিত, আমি পূজারী, আমি নামনিষ্ঠ, আমি ধামনিষ্ঠ, আমি তীর্থনিষ্ঠ। ভজন অভিমান থাকলে ধরা তিনি দেবেন না, প্রেম ভক্তিতে তাকে বাধা যাবে না। যশোদা মা তাকে বন্ধন করেছিলেন, কিন্তু যশোদা মায়ের বন্ধন নন্দ বাবা, নন্দ পিতা খুলে দিয়েছিলেন। আর একজন বেঁধেছিলেন যার বন্ধন গোবিন্দ কোনো দিনই, কোনো লীলাতে, কোনো কল্পেই খুলতে পারেননি। কে তিনি? যশোদা মা যে দাম দিয়ে বেঁধেছিলেন তার উদরকে। আচ্ছা, যশোদা মায়ের, যশোদা শব্দের অর্থ কি? যশ যিনি দান করেন, তো কাকে যশ দান করছেন? যশস্বী ভগবান। ভগবানের যশ কম আছে কি? স্বয়ং ভগবান অনন্ত ঐশ্বর্য মাধুর্যে, স্বয়ং ভগবানের অনন্ত গুণ, অনন্ত লীলা, তো তার যশ যশোদা কি দান করবেন? বলে হ্যাঁ, স্বয়ং যশস্বী ভগবানকেও যশ দান করেছেন বলেই তিনি যশোদা। সূর্যকে প্রদীপ জ্বালিয়ে আলো দেওয়া যাবে তো? ভাস্কর ভাস্কর প্রজ্বলিত উদ্দীপ্ত সূর্যকে মাটির প্রদীপের আলোতে আলোকিত করা যাবে? তো যশস্বী ভগবানকে তুমি কি যশ দান করবে? কিন্তু গোবিন্দ বললেন, দেখো ভক্তই আমাকে যশ দান করে। আজ যদি মা যশোদা তার বাৎসল্য প্রেমে দাম দিয়ে আমার উদরকে না বাঁধতেন, আমার নাম দামোদর হতো না, বিশ্বে দামোদর রূপে আমার পরিচিতি হতো না। মা যশোদায় আমাকে যশ দান করলেন।
ভগবান তার নিজের নাম নিজে রাখেন না, ভগবান তার নিজের মহিমা গুণ নিজে প্রচার করেন না, ভক্তই ভগবানের মহিমা প্রচার করেন, ভক্তই ভগবানের যশ কীর্তি জগতে প্রকাশ করেন। এই জন্য ভগবানের কাছে তার ভক্ত প্রিয়। শ্রী গোবিন্দের অষ্টোত্তর শত নাম একটিও গোবিন্দ নিজে রাখেননি, রেখেছেন ভক্তরাই। যশোদা শব্দের অর্থ যিনি যশ দান করেন, তার স্বয়ং যশস্বী ভগবানকেও দামোদর রাম রূপে পৃথিবীতে যশ দান করলেন। এই জন্য যশোদা নন্দ আনন্দয়তি ইতি নন্দ। নন্দ পিতা কেন? যিনি আনন্দকেও আনন্দ দান করতে পারেন, যিনি আনন্দ দাতা, ইনি নন্দ। নন্দের দুলাল, নন্দের নন্দন কেন? কারণ আজ নন্দ মহারাজ আনন্দকেই দান করছেন। তার প্রেমে, তার বাৎসল্য রতিতে স্বয়ং অখণ্ড ভগবান আর মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশুরূপে নন্দ বাবার বুকে এলেন। নন্দ বাবার পাদুকা জুতো বয়ে দিলেন গোবিন্দ। নন্দ বাবা বলছে, কানাই আমার পাদুকা কোথায় দেখতো। ভগবানকে বলা যাবে তো আমার জুতোখানা কোথায়, জুতো জোড়া কোথায়? এতটা বাৎসল্য প্রেমে নন্দ যশোদা, যশোমতী বা ভাগ্যবতী ব্রজগোপীগণ এমন প্রেমে বেঁধেছেন, এমন ভগবানকে প্রেমের দ্বারা বশীভূত করেছেন ভক্তির দ্বারা, যে নন্দ বাবার জুতো পাদুকা গোবিন্দ মস্তকে আর বুকে ধরে বাবার পায়ে পরিয়ে দিচ্ছেন, স্বয়ং ভগবান। এখানে ভগবান নয়, এখানে পুত্র জ্ঞানেই এটি করছেন। তো নন্দ পিতা জগৎকে আনন্দ দান করছেন, গোপালকে প্রেমে। আচ্ছা, ভগবান নিরাকার শুনেছি, বেদ ভগবান বললেন ভগবান নির্বিশেষ, ভগবান নিরাকার, কিন্তু নিরাকার ভগবান আজ সাকার হলেন। নন্দ যশোদা ব্রজ ভাগ্যবতী গোপীদের প্রেমের দ্বারা নিরাকার আজ আকার নিলেন। আচ্ছা, ভগবানের রূপ কোনটি? তিনি যৌবন, তার যৌবনবতী রূপ, না তিনি শিশু, না তিনি কিশোর, না তিনি প্রৌঢ়। স্বয়ং ভগবানের স্বরূপ কি? স্বয়ং ভগবান তার স্বরূপ কি? বলল তিনি বালক নন, কৌমার নন, তিনি নবকিশোর নটবর। ভগবানের স্থায়ী স্বরূপ রূপ হলো নবকিশোর নটবর। তিনি, তার যৌবন নাই, প্রৌঢ়ত্ব নাই, বার্ধক্যও নাই, কৌমার নাই, তিনি নব কিশোর নটবর। ভগবানের স্বরূপ হলো নবকিশোর। তো যিনি স্বয়ং কিশোর স্বরূপে, তিনি শিশু হলেন কেন? ভক্তি দ্বারা, ভক্তের ভক্তি ভাবনার দ্বারা ভগবান বাধ্য হয়েছেন কিশোর মূর্তি থেকে যশোদার বাৎসল্য প্রেমে শিশু রূপ নিতে। ভগবানকে বাধ্য করা যায়? ভগবানকে বাধ্য করা যায়? বলো যায়। ভক্ত এবং ভক্তি, তার ভক্তির দ্বারা ভগবানকে বশীভূত করে বাধ্য করে। আমি যেমন করে চেয়েছি তোমাকে আমার কাছে তেমন করে আসতে হবে। তুমি কিশোর হতে পারো, কিন্তু আমি তোমাকে চেয়েছি বাৎসল্য পরিচ্ছিন্ন মধ্যমাকার শিশু রূপে, তোমাকে আমার কাছে ওই রূপেই আসতে হবে। তো যিনি নবকিশোর নটবর, তিনি আজ মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু মূর্তি ধরে যশোমতী নন্দ পিতার কোলে এলেন। কত বড় ভক্তির মহিমা! ভক্তি কত বড় গরীয়সী, মহীয়সী, ভক্তির কত বড় মহামহিমা! আচ্ছা, আপ্তকাম পুণ্যকাম স্বয়ং ভগবানের ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, কিন্তু মা যশোদার স্তন পান করবে বলে গোপাল আঁচল ধরে কতই কেঁদেছেন, মা খেতে দাও, ক্ষুধা পেয়েছে। যার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, জরা নেই, ব্যাধি নেই, যিনি অজর অমর শাশ্বত চিরন্তন অব্যয়, সেই ক্ষুধা তৃষ্ণারহিত ভগবানেরও চিত্তে ক্ষুধা জাগিয়ে দিয়েছে যশোদার প্রেম। কত বড় সংবাদ বুলন্দ! নিরাকার হয়েও তিনি সাকার হলেন, নবকিশোর হয়েও তিনি বাল গোপাল হলেন, শিশু গোপাল হলেন।
ক্ষুধা তৃষ্ণার অতীত স্বয়ং ভগবান হয়ে ক্ষুধায় কাতর হয়ে তিনি মা যশোদার স্তন পান করছেন। কত বিস্ময়কর সংবাদ! এটি একমাত্র সম্ভব ব্রজ বৃন্দাবনে, একমাত্র সম্ভব এই ব্রজ প্রেমে, ব্রজ রীতিতে। তো মা যশোদা যে বন্ধনে আবদ্ধ করেছিলেন, সেই বন্ধন নন্দ বাবা এসে বন্ধন মুক্ত করেছিলেন। কিন্তু একজনের বন্ধন গোবিন্দ খুলতে চেষ্টাও করেননি, পারেননি। তিনি কে জানেন? তিনি স্বয়ং রাধা ঠাকুরানী। তার বন্ধন মুক্ত করবার মতো শক্তি স্বয়ং ভগবানেরও নাই। এই জন্য আমরা রাধা দামোদর বলি। রাধা দামোদর এই জন্য বলি যে রাধারানী এই পূর্ণিমাতেই বন্ধন করেছিলেন প্রেমডোরে। গোপী সহ প্রেমবতী লাদিনী উদীশ্বরী রাধা ঠাকুরানী প্রেমে গোবিন্দকে বন্ধন করেছিলেন। সেই বন্ধন তিনি মুক্ত করতে পারেননি, কোনোদিনই পারবেনও না। বলবার অভিপ্রায় হলো এই যে যেজন বন্ধনে আছে সে কখনই অন্য মুচিবারে না রে। ভগবান আজ নিজে বন্ধনে আবদ্ধ হয়ে চিন্তা করছেন বন্ধন মুক্ত কি করে। বন্ধন দশাটা কিন্তু, বন্ধন দশাটা সুখকর নয়, আনন্দ বা প্রিয়কর নয়। বন্ধন কারো ভালো লাগে কি? বন্ধন কারো ভালো লাগে কি? সংসার বন্ধন, মায়ার বন্ধন, কারাগারে বন্ধন ভালো লাগে কি? বন্ধন কারো সুখকর নয়, প্রীতিকর নয়। এই জন্য গোবিন্দকে যখন মা যশোদা উদুখুলে বাঁধলেন, তিনি নিজে যে চেষ্টা করেননি তা না, বন্ধন মুক্ত চেষ্টা করেছিলেন। দূর থেকে সখাদের ইঙ্গিতে ডেকে বলেছিলেন আমার বন্ধন খুলে দাও। সখারাও রঞ্জু টানাটানি করে, শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে বন্ধন মুক্ত করতে পারেননি গোপালকে। এমনকি সামনে যমলোর্জুন বৃক্ষ, সেই রঞ্জু দিয়ে অত বড় শতবর্ষীয় দুটো বিশাল বৃক্ষকে উৎপাটন করলেন। অথচ বন্ধন দশা থেকে গোবিন্দ মুক্ত হতে পারলেন না, গোপাল মুক্ত হতে পারলেন না। কারণ কি? আচ্ছা, যে রঞ্জুতে দুটো বিশালকায় বৃক্ষ উৎপাটন হয়, যার টানে সখারা টানছেন, গোবিন্দ মুক্ত হওয়ার চেষ্টা করছেন, বন্ধন কাটতে কেন পারলেন না? দুটি তত্ত্ব ঝঙ্কারাইতে হয়েছে এখানে। একটি হলো, দেখুন, কোন সন্তান যদি মনে করে, খুব ধ্যান দিয়ে শুনুন কথাটা, আজও সে দাপর যুগের গোবিন্দের লীলা ব্রজলীলাতে নয়, বাৎসল্য লীলাতে নয়, আজও পৃথিবীর কোন সন্তান যেন মনে না করে আমি মায়ের স্নেহের ভালোবাসার বন্ধন ছিঁড়তে পারি। কথাটা বোঝা গেল না? কোন সন্তানই যেন মনে না করে আমি মাতা পিতার স্নেহের ভালোবাসার বন্ধন ছিঁড়তে পারি, এ ক্ষমতা আমার আছে। নেই, ভগবানের নেই, তো আপনার আমার। পৃথিবীতে কেউ কোন সন্তান যেন মনে না করেন আমি পিতামাতার স্নেহ, মমতা, ভালোবাসার বন্ধন ছিঁড়তে পারি। ছিঁড়তে চেষ্টা করবেন না, খুব ক্ষতি হয়ে যাবে। পিতামাতার বন্ধন মুক্ত আজও কেউ হতে পারে না। শ্রী গোবিন্দের চরণে যশোমতী মা আর পূর্ব গোষ্ঠে যাওয়ার আগে নূপুর পরিয়ে দেন। নূপুরটা যাতে খুলে না যায়, এই জন্য নূপুরে দড়ি দিয়ে খুব জোর করে বেঁধে যান। চপল গোপাল সখাদের সাথে গোষ্ঠে কত খেলা করে, দৌড়াদৌড়ি করে যাতে নূপুর খুলে না যায়। বেশ কঠোর বন্ধনে কঠিন করে বেঁধে দেন। গোবিন্দ আর চুরি লীলায় গেছে। যে ব্রজগোপীর ঘরে গোবিন্দ চুরি করবে, সেই ঘরের সামনে এসেই তো রুনুঝুনু করে পায়ের নূপুর বাজছে। গোবিন্দ হাসছে আর বলছেন, ও আমি চুরি করতে এসছি, অথচ আমার পায়ে নূপুর বাজছে, তো আমাকে ধরিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। চোরের পায়ে যদি রুনুঝুনু নূপুর বাজে, তাহলে আর চোর চুরি করেছে, তাহলে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য তো আমিই যথেষ্ট। নূপুরকে কাটতে যাচ্ছেন। নূপুর বাজলে ননি চুরি হবে না। যতবার অঙ্গুলি দিয়ে গোবিন্দ চেষ্টা করছেন, শক্তি প্রয়োগ করছেন, নূপুর বলে উঠল কাটতে পারবে না গোপাল। এই যে মায়ের বন্ধন, মায়ের স্নেহ প্রেমের বন্ধন,
তুমি ভগবান হতে পারো, কাটতে পারবে না। আজও যেন কেউ মায়ের স্নেহ প্রেমের বন্ধন মুক্ত হওয়ার চেষ্টা করবেন না, কেউ করবেন না, সম্ভব না। নূপুরও বলেছিল তুমি এই বন্ধন ছিন্ন করতে পারবে না, পারেওনি ভগবান, তা আপনি আমি কোথায়? পিতামাতার ঋণ, পিতামাতার স্নেহ মমতা ভালোবাসা, এই ঋণ কোনো সন্তান যেন কোনো জন্মেই মনে না করে আমি শোধ করতে পারি। এই জন্য এই একটি তত্ত্ব। আরেকটি তত্ত্ব হলো, ভক্ত যদি প্রেমডোরে ভগবানকে বাঁধে, স্বয়ং ভগবানের ক্ষমতা নেই ভক্তের প্রেমডোরকে ছিন্ন করবার, প্রেমডোরকে বন্ধনমুক্ত করবার ভগবানের ক্ষমতা নাই। তবে ভালোবাসা চায়।